অনেকে ফোন করে বলছো ইয়র্কার বল খেলতে প্রবলেম হচ্ছে। ইয়র্কার বল, রাইট, ইয়র্কার লেন্থ বল খেলতে ম্যাক্সিমাম লোকেরই প্রবলেম হয়। প্রবলেমের সলিউশন কি আজ আপনাদের ডিটেলসে বোঝাবো। নমস্কার, আমি সুব্রত, বেঙ্গল ক্রিকেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক স্টুডেন্ট বলছেন যে আমার স্যার ইয়র্কার বল খেলতে সমস্যা হচ্ছে। আসলে সমস্যাটা কিছুই না। সমস্যাটা হচ্ছে আপনার আই লেভেলের নিচে যখনই বল আসছে আপনি চোখ নামাতে পারছেন না। একদম একদম এই যে কথাটা বললাম, আই লেভেলের নিচে যখনই বলটা আসছে আপনার চোখ নামছে না বলের সাথে, যার জন্য আপনার একটা লেভেল পর্যন্ত বল দেখে আপনি আর বল দেখতে পাচ্ছেন না, ইয়র্কার মিস করছেন। এটা হচ্ছে প্রাইমারি কন্ডিশন। ফার্স্ট অফ অল আপনাকে ইয়র্কার বল ফেস করতে গেলে প্রাইমারি স্টেজে মাথা রাখবেন, যদি রাইট হ্যান্ডার আপনাকে বল করে তাহলে আপনাকে ব্লক করবে। ব্লক হলে বল দেবে, বলটা উপর থেকে নিচে আসবে, আপনার চোখ ততক্ষণ বলকে ফলো করতে পারবে না। বল মিস হচ্ছে, স্ট্যাম্প নিয়ে বেরিয়ে যাচ্ছে। ফার্স্ট অফ অল আপনি যখন দাঁড়াচ্ছেন এইভাবে, এই দেখুন এইখানে যখনই বলটা আসছে এইখানে, তখনই কি হচ্ছে বলুন তো, ভালো করে বুঝবেন। যখনই এইখানে বলটা আসছে তখনই আপনি আপনার চোখ এই পর্যন্ত দেখছে, এখানে আসছে না, এখানে আসছে না, যার জন্য কি হচ্ছে প্রবলেম অ্যারাইজ হচ্ছে, প্রবলেমটা ফেস হচ্ছে। বলের সাথে চোখ নামা, বলের সাথে নামা, বলের সাথে ওঠা, বলের সাথে নামা, বলের সাথে ওঠা, এটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। তার জন্য ড্রিল কি আছে দেখুন, ভেরি ভাইটাল। এই 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 1 2 1 2, বলের সাথে নামবো, বলকে ফলো করবো লাস্ট পর্যন্ত। 1 2, এই যে চলে এসছে বল, দ্যাটস ইট, প্লে। যতক্ষণ পর্যন্ত আপনি বলকে ফলো না করছেন সঠিকভাবে, আপনি কিন্তু ইয়র্কার বল খেলতে পারবেন না। বেসিক যে গ্রামার কথাগুলো বললাম, বেসিক কথাগুলো, মানে ধরুন বলার বল করার জন্য হাত তুলেছে, এরপরে আপনাকে কি করতে হবে, ওই পজিশন থেকে আপনাকে বলকে ফলো রাখতে হবে কন্টিনিউয়াসলি। যখন আপনি বলটা ফলো করবেন, কন্টিনিউয়াসলি বলারের হাত রিলিজ পয়েন্ট থেকে আপ টু শট খেলার আগের মুহূর্ত পর্যন্ত, বলটাকে কিন্তু ক্রমাগত ফলো করতে হবে। নেটে যখন আপনি ব্যাট করেন, স্যারকে বলবেন যে একটু ব্লকে বল করতে। যখনই বা অন্য কোনো স্টুডেন্ট থাকলে, আপনার কলিগ থাকলে বা সহপাঠী থাকলে, তাকে বলবেন যে ব্লকে বল করতে। কি হয়, যখন খুব তাড়াতাড়ি বল আমাদের চোখের আই লেভেলের নিচে নামে, আই লেভেলের নিচে যখন বলটা নামে, তখন আমাদের চোখ অত তাড়াতাড়ি বলকে ফলো করতে পারে না, যার জন্য কি হয়, লেন্থ মিস হয়। লেন্থ মিস হলে ইয়র্কার লাইন থেকে আমরা বলটা হারিয়ে ফেলি। বলটা যখনই হারিয়ে ফেলি, বেসিক্যালি গুড লেন্থ থেকে বলটা ডিপ হয়, গুড লেন্থ স্পট থেকে বলটা ডিপ করে, তখনই কিন্তু প্রবলেম অ্যারাইজ হয়। এর কতগুলো আরও ভাইটাল পার্ট আছে, শুধু মাত্র শোল্ডার নামলেই হবে না। শোল্ডারের যেরকম ভূমিকা আছে 1 2, সঙ্গে সঙ্গে আপনার এলবো পজিশন এবং হেড পজিশনও স্টিল থাকতে হবে। 1 2, এই নামছে, এই আসছে, বল মিটিং পয়েন্ট এখানে, দ্যাটস ইট। এলবো, হেড, টো, বডি পজিশন সব সামনের দিকে থাকে, থ্রু দ্য লাইন, ইন ফ্রন্ট অফ লাইন থাকবে সব কিছু বলের লাইনে। শোল্ডার যদি না নামে, শোল্ডার যদি বলের সাথে না নামে, তাহলে কিন্তু কখনোই আপনি ইয়র্কার খেলতে বা যে কোনো রকম বল খেলতে অসমর্থন হবে, আপনি পারবেন না বল খেলতে। এই কারণেই বলছি বারংবার, যারা স্টুডেন্ট আছে শুনে নাও, ইয়র্কার বল খুব ডেঞ্জারাস। স্পিড যদি 140 উপরে হয়, তাহলে কিন্তু মাথায় রাখতে হবে, ড্রিলিং করতে হবে নিয়মিত ড্রিলিং করতে হবে, ইয়র্কারে। যেটা আমি বললাম, বলতে চাইছি বারবার, মাথায় রাখবে যখনই তুমি খেলছো পজিশন সোজা ফলো করো, হেড পজিশন সোজা রাখো এবং বলের সাথে নামো।
বলের সাথে নামো, বলের সাথে নামো, বলের সাথে ওঠো, বলের সাথে নামো, আইটাকে চোখটাকে বলের সাথে ধরে রাখো, ধরে রাখো, আসছে টাক মিটিং পয়েন্ট। গ্যাপ না থাকে যেন, প্যান্ট এবং প্যাডের মাঝখানে যেন কোনো গ্যাপ না থাকে, তার জন্য কিন্তু এলবো পজিশন সোজা সোজা, ভেরি ভাইটাল, খুব ভাইটাল। এটা যেন খুলে না যায় কখনো, এখান থেকে খুলে এই না হয়ে যায়, তাহলে কিন্তু পুরো বডি বাইরে বাইরে চলে যাবে। সোজা 1 2, এই নামলাম, গেলাম, আসলো, জাস্ট এখানে মিটিং পয়েন্ট। এটা প্র্যাকটিস করো, এটা রেগুলার বাড়িতে প্র্যাকটিস করো বা নেটে প্র্যাকটিস করো, সময় থাকলে নিজে নিজে প্র্যাকটিস করো। শোল্ডার ডাউন করো, জাস্ট এই যে 1 2, এই যে নামা, দেখা, বলকে দেখা, রাইট, বলকে দেখবে, বলের সামনে বলকে দেখবে, ফলো, লাস্ট পর্যন্ত বল ফলো রাখো। আজকের পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।